সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এখন বাজে 9:10 মতো। প্রাপ্তি যাচ্ছে স্কুল, আর প্রতিদিনকার মতোই সকালবেলায় শুরু হয় যুদ্ধ স্কুল যাওয়া নিয়ে। একটু খেয়ে যা, ঠিক মতো ভালো করে পেট ভরে খেয়ে যা, একটু জল খা, স্কুলে গিয়ে একটু জল খাস, টিফিন খাস, পাখি পড়ার মতো বোঝাতে থাকি। তো পুরো ভাতগুলোকে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছিল, আমি আবার সমস্ত ভাতগুলোকে কাচিয়ে দিলাম, দিয়ে বললাম দেখ কতখানি ভাত তুই নষ্ট করছিস, একটা গরিব বাচ্চাকে দিলে সেই গরিব বাচ্চাটা পেট ভরেই ভাতটা খেতে পারে। তো অনেক পাখি পড়ার মতো বোঝাই আমার দুই সন্তানকেই। তো দেখো এদিকে লিপি রান্না করছে ডিমের ঝোল আর রুটি। লিপি রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর এখানে করছে আলুর পরোটা। তো আলুর পরোটা না, গোলা রুটি করছে, আজকে টিফিনে নিয়ে যাবে। তো প্রাপ্তি তো রেডি হয়ে গেছে, লিপি আসছে, কাল ছুটি নিয়েছে। তো চললো, দুটো বিনুনি করে, কিন্তু আমার ছোটো মেয়েটাকে বেশ ভালো লাগে। ও বলে নাকি দুটো বিনুনি করলে নাকি ওর স্কুলে গিয়ে খুলে যায়। আমি বললাম দে টাইট করে আজকে ভালো করে বিনুনি করে দেবো, খুলবে না। দেখো এক ঢোক জল খেয়ে ওর হয়ে গেল, দেখছো মজা। বলছে নাকি আর জল খাবো না, পেট ভরে গেছে, স্কুলে গিয়ে খাবো। তো আমি ওকে কত বলি যে স্কুলে গিয়ে একটা কাজ করবি, তুই স্কুলে গিয়ে বোতলটা সামনে বার করে রাখবি, তাহলে দেখবি একটু 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 করে জল খেতে খেতে পুরোটা জল যতক্ষণে ছুটি হবে পুরোটা জলই কিন্তু তোর খাওয়া হয়ে যাবে। কিন্তু কে কার কথা শুনি, একটা বড় বোতল মিল্টনে দিই, যখন আসে পুরো ভর্তি থাকে না, অর্ধেক থেকে যায়, হয়তো 2 গ্লাসও জল খায় না। তো দেখো সবাই বেরিয়ে গেছে। এখন এই জানলাটা সবে আমি খুলছি, এই জানলাটা না, যে ঘরে ঠাকুর আছে সেই ঘরে জানলাটা খোলাই হয় না সকালের দিকে। ওই শিবানী দিদি যখন আসে তখন খুলে দেয়। তো আজকে তো শিবানী দিদি আসবে না, শিবানী দিদির জ্বর কী হয়েছে কে জানে, অনেক দিন ধরে 5-6 দিন হলো আসছে না, কি জ্বর হয়েছে কে জানে, ওষুধপত্র খাচ্ছে, জ্বর নাকি কমছে না। আমি বললাম ভালো দেখে ডাক্তার দেখাও। তো এই দেখো আমি আজকে ঘরটা মুছবো, কেননা বৃহস্পতিবার তো আজকে, আর বৃহস্পতিবার একটু লক্ষ্মীবারে যদি ঘর না মুছি না কেমন যেন লাগে একটা। অন্য দিন ঘর না মুছলেও চলে বন্ধুরা, কিন্তু লক্ষ্মী পূজার দিন যদি একটু ঘর না মোছায় বাসি ঘর পড়ে থাকে তাহলে যেন মনটার মধ্যে বড্ড খুঁতখুত করে। তো যাই হোক, এখন ঘরটা এই ডান্ডাটা নিয়ে এসছে, আমার হাজব্যান্ডকে বলেছি যে শিবানী দিদি কতদিন আসবে না তার নয় ঠিক, তুমি একটা ডান্ডা আমাকে লাঠি এনে দাও। তো বলে কি না 2-3 দিনের জন্য লাঠি আনবো না। তো যাই হোক, অনেক কষ্ট করে ভদ্রলোক আমি বলাতে এনে দিয়েছে। খরচার ভয়ে না, যে কি বলবো, আমার বর যা করে না খরচা, বা এটা আনবো না সেটা আনবো না, কিন্তু সবই আনে শেষ পর্যন্ত, কিন্তু সে সবই আনে হাতে করে, কিন্তু প্রথমে বলবে না। বুঝতে পারলে, এরকম ধাঁচের আমার হাজব্যান্ড, প্রথমে না বলবে কিন্তু পরে সব কিছুই এনে দেবে। তো যাই হোক দেখো ঘরদোরগুলো মুছে নিচ্ছি ভালো করে। ঘরদোরগুলো মোছা হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে না, ঘরদোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর দেখবি ঘর গোছানো থাকলে কিন্তু মন ভালো লাগে, ঘরও ভালো লাগে, সব কিছু যেন একটা আলাদা রকম লাগে, যে ঘরটা আমার আজকে গোছানো আছে, ভালো লাগছে। কিন্তু আমার ঘর তো সবসময় আমি গুছিয়ে রাখতে পারি না। তো চলো এখন ঘরদোরটা মুছে নিই, স্নানটা করে আসি, স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখানে নিয়ে নিচ্ছি খাবার, আমার একারই খাবার নিচ্ছি আপাতত। তো রান্না হয়েছে, ভাত হয়েছে, আর কী রান্না হয়েছে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো এখানে কি রান্না হয়েছে আমি নিজেও এখন ভুলে গেছি বন্ধুরা, যখন আমি খুলবো ডিশগুলো তখন হয়তো আমার মনে পড়বে আমি কি রান্না করেছি। তো আমার নিজের মতো ভাত নিয়ে নিয়েছি, ও এখানে এরকম এবার মনে পড়েছে ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে, আর হয়েছে মুগের ডাল, এবার একটু একটু করে মনে পড়ছে, আমি কিন্তু এখনও খুলিনি, আর ডিম হয়েছে, ঠিক আছে। আর প্রাপ্তি যে সেদ্ধ ভাতটা সকালে তোমাদেরকে দেখালাম না, একটু নষ্ট করেছিল, আমি অনেক বলার পর ও বললো মা এটা রেখে দাও, ফেলো না, দুপুরবেলা যখন ভাত খাবো তখন এটা আমাকে মিশিয়ে দেবে, এটা আলাদা বাটি করে রেখে দাও। তো এই যে হলুদ বাটিটা দেখছো, সমস্ত কাজকর্ম শেষ, হাজবেন্ডও অফিস বেরিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েরাও স্কুল কলেজ চলে গেছে, ঘর দৌড় একদম ফিটফাট করে দিয়েছি, ঘর মোছা হয়ে গেছে, সব থেকে শান্তির কাজ, পুজো হয়ে গেছে, গোপাল হয়ে গেছে, বিছানাপত্র তোলা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমার ব্যক্তিগত কাজ হচ্ছে ফোন সংক্রান্ত শুয়ে শুয়ে কতগুলো কাজ করা। এখন আমার হাতে কোনো কাজ নেই, এবার হচ্ছে আমার বিশ্রামের পালা। এখন বাজে 11টা, একটা গোলা রুটি খেলাম, আর প্রীতিকে ছাতু গুলে দিলাম, ছাতুটা না খেয়ে বেরিয়ে গেল, দেরি হয়ে গেছে, ব্যাস চলে গেছে। আমি ওই একটা গোলা রুটি খেলাম, ছাতুটা নষ্ট হবে, ছাতুটাও গুলে আমি খেয়ে নিলাম। আর আজকের ওয়েদার পুরো একদম পুজো পুজো ওয়েদার, একদম পুজো পুজো, দারুণ একটা হালকা হাওয়া দিচ্ছে, আর সঙ্গে ঝলমলে রোদ্দুর। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মাসি আসছে না, শিবানী দিদিও আসছে না, মাসিও আসছে না। মাসি আসলে একটু ভালো হয়, অনেক জামা কাপড় পরেছে, সেই জামা কাপড়গুলো না কাচলে হচ্ছে না।
আর নালে আবার কখন বৃষ্টি নামবে তখন শুকাবে না। এই কদিন বৃষ্টি ছিল, মাসি আসেনি, তারপর গতকাল বন্ধ ছিল, মাসি আসেনি। তো আজকে তো মাসির আসা উচিত ছিল, আজকে বৃহস্পতিবার, মাসির আসা উচিত। অপেক্ষায় রয়েছি মাসি কখন আসবে। আসলে একটু জামা কাপড়টা কাঁচা হলে শান্তি পাবো, তাহলে আমার জামা কাপড়গুলো শুকাবে। অনেক জামা কাপড় ওয়াশিং মেশিনে জমে গেছে। এই ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেলে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি হাজব্যান্ডকে বলি ওয়াশিং মেশিন কেন, কিনবে না, কিচ্ছু করতে চায় না, জানো না, না কিচ্ছু কেনাকাটি, না কাছে কোনো শখ, কিচ্ছু না, কিচ্ছু কিনতে চায় না, বলে পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, শুধু পয়সাই নেই ওর কাছে। যাই হোক, চলো এখন হাজব্যান্ডে বেরিয়ে যাবে, তারপর আমি ফোন সংক্রান্ত কতগুলো কাজ করে একটু ঘুমাবো। কেননা প্রীতি প্রাপ্তি আস্তে আস্তে, সে 5টা, আর প্রীতি আস্তে আস্তে সেই সন্ধে। তো গোপালকে তারপর আবার মাঝখানে উঠে একটু খেতে দিতে হবে, স্নান করাতে হবে, ওটা একটা ডিউটি আছে, ওটা 2টো নাগাদ বা 2:30 নাগাদ করে নেব। এই সৈকত যাচ্ছে, টাকা দেবে, দিয়েছ? তো এই দেখো ইনিও এখন বেরিয়ে যাচ্ছেন, আসবেন সে সন্ধেবেলায়। আসার সময় যখন আসবে, আজকে শাপলা নিয়ে আসবে, কোনোদিন শাপলা খাইনি, শাপলা খেতে ইচ্ছা করছে খুব। লিপিকে জিজ্ঞাসা করলাম, লিপি শাপলা করতে পারো? বললে হ্যাঁ, আমি বিয়ের পর থেকে কোনোদিন শাশুড়িকেও দেখিনি শাপলা করতে, কোনোদিন খাইনি। তুমি খেয়েছো কোনোদিন শাপলা? আমি দেখিনি, তো তুমি খাবে কি করে? বিয়ের আগে খেয়েছো কিনা জানি না শাপলা। অনেক কিছু আনতে হবে, সন্ধ্যাবেলা একবার ফোন করবে, মনে করিয়ে দেবো কী কী আনতে হবে। জল নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, নেবে না? হিরো চললো, হিরো চললো। যা, ফ্যান বন্ধ করলাম কেন আমি? এটা আমায় দাও তো, জোয়ান। ও, তুই জোয়ান খাচ্ছ না, তো চলো মাসির জন্য একটু ওয়েট করি। মাসি কতক্ষণে আসবে, যদি না আসে তাহলে আজকে কিছুটা জামা কাপড় ভেজাবো আমি রাত্রেবেলায় ভিজে সকালবেলা কেচে দেবো। কালকে আমার প্রচুর কাজ, মানে যেদিন তোমরা ভ্লগ পাচ্ছ, রান্না করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, মুছবো আর না, বাসন মেজে রাখবো রাত্রিবেলায়, কেননা কালকে লিপিও ছুটি নেবে। চলো, মহাশয় বেরিয়ে যাচ্ছে কাজের। আমি এখন নিচে এসেছি প্রাপ্তিকে নিতে। তো এই দেখো আমাদের গেটে লেখা আছে দরজা বন্ধ করে বেরোবেন, ঠিক আছে, কিন্তু দরজা বন্ধ করে বেরোবেন এটা লিখেছে এই দিকে, উল্টো দিকে লেখা উচিত ছিল। আমরা লিখেছি, আমার বড় যা বিশেষ করে লিখেছে গেটের ভিতর দিকে। দরজা বন্ধ করে বেরোবেন কি করে? দরজা যদি বন্ধ থাকে তাহলে আমরা বেরোবোই বা কী করে? লেখা ছিঁড়ি দেখো আমাদের জায়ের, পিছন দিকে লিখেছে কিনা জানি না, এখানে লিখেছে বেরোনোর সময় লিখছে দরজা বন্ধ করে বেরোবেন। তাহলে বেরোবোটা কী করে আমরা, কাকে বোঝাবো বলো? এখানে আবার লিখেছে এই যে দরজা বন্ধ করুন, পরে আবার লিখে দিয়েছে দরজা বন্ধ করুন। চলো আমি নিচে চলে এসেছি, আমার ছোটো মেয়ে আসার অপেক্ষায়। এই প্যান্ডেল এখনও খোলেনি, কেননা ভাদ্র মাস তো পড়ে গেছে। ভাদ্র মাসে ওই দেখো রিক্সাওয়ালা আমাকে কীভাবে দেখছে দেখো, তাকিয়ে। ভাদ্র মাসে কালী পুজো আছে বোধহয়, তারপরেই খুলবে মনে হয়। তো আমি অপেক্ষা করি আমার ছোটো মেয়ের জন্য। চলো তোমাদের মিষ্টি দর্শন করাই। ওই দেখো লুকিয়ে লুকিয়ে থামস আপ খাচ্ছে সমীর, নিজে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে। হ্যাঁ, নিজে সব খেয়ে নিচ্ছে, থামস আপ, ফ্রুটি, সমীর সব খেয়ে নিচ্ছে। কত মিষ্টি আর কত বলতা, বাপরে বাপ, বলতা পুষে রেখেছে। সমীর আছে। চলো মেয়ের জন্য অপেক্ষা। এখন গ্লুকন্ডি দিচ্ছি প্রাপ্তিকে, এসে গ্লুকন্ডি খাবে করছে, অল্প করে গ্লুকন্ডি দেবে, বেশি গ্লুকন্ডি দেবে না। তো ভাত খাবো একটু পরে খাবো, কত নকশামি তার। তো এই গ্লুকন্ডি নিয়ে যাই, তারপর গ্লুকন্ডিটা খাক, একটু পরে আবার এ খাবে। এনে ধর, দেখো দুটো বিনুনি করে দিলে কত ভালো লাগে ওকে দেখতে, দুটো বিনুনি করলে। এসেই যন্ত্র হাতে ফোন, আর সুন্দর একটা যে ড্রয়িং করেছে, দেখা সবাইকে, ও দেখাবে না। দেখো কি সুন্দর গোপাল এঁকেছে জানো, ছোট্টর মধ্যে ওর গোপালকে এঁকেছে। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আঁকতে বলেছিল ম্যাম, ও সুন্দর এঁকেছে, দেখো দেখাচ্ছে না, দেখা সবাইকে। এই দেখো
তো গোপালকে তো এঁকেছিস তো, এই দেখো আমাদের গোপাল সোনাকে এঁকেছে। আমাদের জন্মাষ্টমীতে যেরকম ড্রেস পরেছিল গোপাল সোনা, সেরকমই ড্রেস পরিয়েছে। দেখো গোপাল তো ওটা দেখিয়েছে। আর এদিকে পদ্ম ফুলের, ওফো দেখেছো কি বায়না করতে পারে আমার মেয়েটা। দেখো এই যে সেদিনকে তো অন্য জামা পড়েছে, এরকম পদ্ম ফুলের মধ্যে বসানো আছে, ওই গোপালকে এঁকেছে নিজের মতো করে। ভালোই হয়েছে, খারাপ হয়নি। ছোট্ট হাতে ছোট্ট প্রচেষ্টা যথেষ্ট। নে তাড়াতাড়ি গ্লুকন্ডিটা খা, গ্লুকন্ডিটা খেয়ে ভাত নিয়ে আসি, ভাতটাকে একটু শান্ত হ, তোর মনও শান্ত আমার মনও শান্ত হবে। পুরোটা গ্লুকন দেখেছো 5টা বাজে বলছে এখন খাবো না পরে খাবো। বলো তোমরা, চলো ঠিক আছে 5 মিনিট বাদে খাবি তাহলে, কিন্তু বলে দিলাম আমি। তো দেখো প্রাপ্তিকে গ্লুকন্ডি দিয়েছি, কিন্তু এখন ভাত খাওয়া হয়নি, একটু পরে ভাত খাবে বললো। গরম এসে চলছে, যা যা শীতে যা, ঘেমে মেয়ে একাকার কাণ্ড হয়ে গেছে। বড় রানিও চলে এসছে, খুব পরিশ্রম। ভাত খাবি? ভাত খাবি? দূরে যায় 1 ঘন্টার উপর রাস্তা, 1 ঘন্টার বেশির উপরে রাস্তা কলেজের। তো প্রতিদিন যায় না, মাঝে মাঝে তো গ্যাপ দেয়, আর তখন হয়তো ক্লাস ক্যান্সেল করে দিয়েছে বা এরকম কিছু হয়, তখনও যায় না। তো আমাকে বলছে মা আমাকে একটু গ্লুকন্ডি দাও, আমারও প্রচণ্ড পরিশ্রান্ত লাগছে। না ঠিক আছে দাঁড়া দিচ্ছি। তো চলো ওকে গ্লুকন্ডিটা দিই। তো এখন হাজব্যান্ডের জন্য করছি। হাজব্যান্ড সন্ধেবেলায়, এখন বাজে 7টা মতো, হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, এসে বললো আমাকে একটু গরম জল দাও, গার্গিল করবো, গলা ব্যথা হয়েছে। তো একটু নুন দিয়ে গরম জল হাজব্যান্ডকে করে দিচ্ছি, আর সঙ্গে বসিয়ে দেবো, তারপর চা। হাজব্যান্ড গার্গিল করুক, গার্গিল করতে করতে আমার চাটাও হয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের একটু বসে দুজনে জমিয়ে গল্প করে খাবো তাহলে চাটা। আর দেখবি গল্প করে করে খেতে চা খাওয়ার আলাদা একটা কিন্তু মজা পাওয়া যায়, আনন্দ লাগে। যে বিশেষ করে হাজব্যান্ডের সাথে দুটো দণ্ড গল্প করে চা খাওয়ার একটা আলাদা অনুভূতি আছে। এটা কিন্তু যারা হাজব্যান্ড ওয়াইফ তারাই একমাত্র বিশেষ জানে, যে স্বামীর সাথে বসে বসে চা খাওয়া, খাবার খাওয়া, ভাত খাওয়া, খাবার খাওয়ার মধ্যে যে আলাদা একটা অনুভূতি, ভালো লাগা থাকে না, সেটা সব কিছুতে পাওয়া যায় না, সেগুলো অনেক কিছু দিয়ে বোঝানোও যায় না। তো দেখো ফিল্টার থেকে জল নিয়ে নিচ্ছি 2 কাপ জল নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মতো করে চা করে নেব। মেয়েরা কেউ চা খায় না, এই একটা ভালো জিনিস, আমার মেয়েরা কেউ চা খায় না জানো তো। হয়তো দুধ চা খুব কম, বছরে হয়তো 2বার থেকে 3বার বলে মা একটু দুধ চা করে দাও, কিন্তু ওদেরকে নেশা করায়নি, ওরা চা জিনিসটা খায় না। কিন্তু র চা খাওয়াটা কিন্তু ভালো বন্ধুরা, জানো তো, একটু চিনি, হালকা চিনি দিয়ে র চা খাওয়াটা ভালো। কিন্তু আমার বর খায় প্রচুর পরিমাণে চিনি, একদম মিষ্টি সেরা যাকে বলে সেরকম। আমার আবার বাবা এত চিনি ভালো লাগে না, আমার হালকা একদম চিনি হবে, 1/2 চামচের কম, ব্যাস তাহলেই ঠিক হবে। তো চলো এখন আমি আর আমার হাজব্যান্ড একটু বিস্কুট নিয়ে নিই। বিস্কুট নিয়ে একটা করে বিস্কুট নিচ্ছি, পেটটা ভর্তি, অনেক বেলা করে খেয়েছি তো দুপুরবেলায়, পেটটা পুরো ভর্তি, আর বিস্কুট বেশি খাবো না। তো দিয়ে হাজব্যান্ডকেও চাটা, আর আমি চা খেয়ে চলে এসেছি আবার রান্না করে। দেখো কী করতে, ছোলা সেদ্ধ মানে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করেছি, সেদ্ধ করে একটু তেল দিয়ে হালকা টেলে নেব, টেলে নিয়ে লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, একটু ভাজা মশলা দিয়ে সুন্দর করে মাখবো। মাখলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে, জানো তো, দারুণ লাগে। যেরকম ট্রেনে বিক্রি হয় না, একদম সেরকম স্বাদ লাগে। একটু জাস্ট চাট মশলা দেবে, একটু ভাজা মশলা দেবে, লেবু, পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে দেবে। আর যদি ঝালটা কম লাগে তাহলে একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প, বেশি না, একদম অল্প দিয়ে দেবে। তো আমি মেখে নিয়েছি। আর এইদিকে দেখো আমি রান্নাঘরে ঢুকেছি, প্রাপ্তি বরফ নিয়ে কী করছে, মুখ চর্চা করবে না কী করবে, তার জন্য বরফ নিয়ে গেল। তো যাই হোক চলো আমি এবার এগুলোকে হালকা করে ভেজে নিয়ে ভালো করে তরিজুত করে মেখে নিই। দারুণ টেস্টি লাগে খেতে, ট্রেনে যখন যাই তখন যেমন দেয় ওরা তৈরি করে, সেরকম টেস্টি লাগে খেতে। এর মধ্যে কিন্তু একটু আলু সেদ্ধ করে ছোট্ট ছোট্ট করে আলুর ডুমো ডুমো করে কেটেও কিন্তু দেওয়া যায়, তাতেও ভালো লাগবে। কিন্তু আমি আর আলু সেদ্ধ দিইনি, অনেকখানি ছোলা যেহেতু রয়েছে 3 জনের মতো তো, আর হাজব্যান্ড তো চলে গেছে ক্লাবে আড্ডা মারতে, সে তো খায় না সন্ধ্যাবেলায় কিছু। আমি আর আমার 2 মেয়ে সন্ধ্যাবেলায় ছোলা মাখাটা খাবো। আর মেখে যখন ছোলাটা দিয়েছি না, আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই বলেছে দারুণ মা খেতে হয়েছে ছোলা মাখাটা। আজকে অবশ্য নেই, আজকে আর সেদ্ধ মানে ছোলা ভেজানো নেই, আরেকদিন মেখে খাবো। এবার রোজ রোজ খেলে দেখবে একটা ভালো লাগাটা কমে যাবে, ওই জন্য থেকে থেকে খেতে হবে। তো ভালো পুরো গরম, তো ভালো করে আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। তো চলো ছোলা মাখা হয়ে গেছে বন্ধুরা, লাইভ এন্ড করে প্রীতি প্রাপ্তিকে খাইয়ে দিলাম, ওদের সঙ্গে দুধলা আমিও খেয়ে নিলাম। আর ওদেরও খাওয়ার ইচ্ছা ছিল না খুব একটা,
ওরাও তো ছোলা মাখা খেয়েছে 8টার সময় অনেকখানি। আমার তো পেটে গদই ছিল না, তো ওরা খেলো 12টার সময়, 12টার সময় আজকে খেলো। 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। 10:30 বলেছিল আমাদেরকে খেয়ে নেওয়ার কথা, খায়নি, ওর পরে খাবো। ওর বাবা খেয়ে নিয়েছে, ওদের বাবা খেয়ে নিয়েছে, ওদের বাবা শুয়েও পড়েছে। দেখো এখন ওদের সঙ্গে আমি দুধওয়ালা বেশি ভালোবাসি, তাই দুধওয়ালা সেদ্ধ ভাত আমিও খেলাম। তো যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট। যা বাসনপত্র ছিল, কালকে তো লিপিও আসবে না, যা বাসনপত্র ছিল এই যে সব বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে চেমচাম করে রেখে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার থাকলে আমার মনটা খুব ভালো থাকে। আর সব থেকে ভালো কথা, কয়েকদিন ধরে কর্পূর দিয়েছি আমি এখানে ড্রয়ারে, ঠিক আছে? আমার রান্নাঘরে টিকটিকিটা দেখা যাচ্ছে না, কি ব্যাপার হলো বুঝতে পারছি না। ঘরেও কোথাও টিকটিকিটা আমি দেখতে পাচ্ছি না, রান্নাঘরে তো সারাদিন চলাফেরা করে। যাই হোক, যখন নেই খুবই ভালো, জানি মিস করছি আমি এরকম ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আজকে কাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হবো। এখন প্রীতির ঘরে বিছানাটা করি, বিছানাটা করে তারপর শুয়ে পড়বো। ও শোবো কি, প্রাপ্তিতে আবার প্রজেক্ট করবে, এই হচ্ছে ব্যাপার। চলো পরে আবার কথা হবে কালকে, ঠিক আছে? গুড নাইট, শুভরাত্রি।